সেই কৃষ্ণ নামে কেঁদেছিল কে? কৃষ্ণ বলে কেঁদেছিল কে? কৃষ্ণ বলে কেঁদেছিল পরাশরী। গোবিন্দকে ভালোবাসত কে? পরাশরী, বিদুরের স্ত্রী। গোবিন্দকে বলো ভালোবাসত গো। প্রত্যেকটা দিন গড়েরই কোণের মধ্যে বসি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদত। কৃষ্ণ কৃষ্ণ রে, এই পিসিমা তোকে এত করে ডাকে, এত করে ডাকে, তুই তো কোনো সাড়া দিস না কেন রে? এই মায়ের ডাক কি তোর কর্ণে পৌঁছায় না? যদি সেই ডাক শুনতে পেতি তাহলে তো অনেকদিন আগেই ছুটে আসতি। ভক্ত যদি ভগবানের জন্য কাঁদি, ভগবান কি না কেঁদে বসে থাকে? আজ ভক্ত কাঁদছে, ভগবান সেদিন কোথায় ছিল? দুর্যোধনের গৃহে রাজভোগের তালা নিয়ে। দুর্যোধনে বলেছিল কি, কৃষ্ণ আজ মধ্যাহ্ন সময়ে তুমি মম গৃহে মধ্যাহ্ন ভোজন করবে। কৃষ্ণ বলছে তাই হবে, মধ্যাহ্ন সময়ে তোমার গৃহে মধ্যাহ্ন ভোজনটা করব। এত কিছু আয়োজন করেছে, এত কিছু, কোনো কিছুর ত্রুটি নেই। স্বর্ণের তালা, স্বর্ণের গ্লাস, স্বর্ণের বাটি, কিন্তু সবই আছে। কৃষ্ণ আমার লক্ষ্য করে দেখতে পাই এত এত রাজভোগ, কিন্তু তার মধ্যে একটি জিনিস কম পড়ে আছে। সেটা কি গো? কৃষ্ণ আমার চেয়ে দেখছে, সেই ভক্তিটুকুই নেই। আমি কেমন করে সেই রাজভোগ সেবা করব? আমি যে ভক্তির অধীন ভগবান, আমি যে ভক্তির অধীন ভগবান। যদি কোনো ভক্ত ভক্তি দিয়ে ডাকি, আমি ভগবান তো বসে থাকতে পারি না। পরাশরী ডাকছে, কৃষ্ণ আয় বাবা, একবার আয়, দেখি যা তোরে পিসিমা কেমন আছে। কৃষ্ণ আমার ছুটে চলে এসেছে, পিসিমা 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 গো। কে কে এসেছে? পিসিমা আমি গো, আমি। তুমি যার জন্য এতদিন কেঁদেছিলে, যাকে তুমি এতদিন ধরে দেখেছিলে, আমি যে সেই কৃষ্ণ এসেছি মাগো। পরাশর বলছে কি কৃষ্ণ? কৃষ্ণ এসেছে। দরজাটা খুলে দিয়ে দেখতে পাচ্ছি কৃষ্ণ এসেছে। পরাশরী নয়নে জলে ভাসিয়ে কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ কৃষ্ণ রে, তুই তো এসেছিস বাবা, কিন্তু জানিস এতদিনে তোকে ডেকেছিলাম, তুই আসলি না। তোর নাম ধরে ডাকতে ডাকতে, তোর নাম ধরে কাঁদতে কাঁদতে আমার যে নয়নের দৃষ্টি চলে গেল। এখন আমি দেখতে পারবো না। এখনো বুঝি আমার কৃষ্ণ আসার সময় হলো। আয় বাবা, বস, এখানে বস। মাগো, এখন তো মধ্যাহ্ন সময়, আমার বড্ড খিদে পেয়েছে মা। ও মা, আমায় একটু সেবা দাও না মা।
আমার যে বড্ড খিদে পেয়েছে মা, আমায় একটু সেবা দাও। পরাশরী মনে মনে ভাবছে, কৃষ্ণ এমন একটা দিন এলো যেদিন আমার ঘরে কিছুই নেই, আমি কৃষ্ণকে কি সেবা দেব। ছুটে চলেছে ঘরের ভেতর। সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে দেখতে পাই সেখানে একটা কলা পড়ে রয়েছে। সেই কলা এনে কলার কুশাটা চারিয়েছে। যেই না কৃষ্ণের বদন দিকে তাকিয়েছে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সেই কলার শ্বাসটা পড়ে আছে মাটিতে, আরে কলার কুশা হাতে নিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, এই নে বাবা, সেবা কর। এই অভাগিনী পিসি মায়ের ঘরে যে সেবা দেবার মতো আর কিছু নেই, তাই তো বলছি বাবা, এই কলা সেবা করে নে। দেখুন বাবা, পরাশরী কলা সেবা দিচ্ছে না, দিচ্ছে কি ওই কলার কুশা। শ্বাসটা তো মাটির মধ্যে পড়ে আছে, আর সেই কলার কুশা সেবা দিচ্ছে কৃষ্ণকে। কৃষ্ণ আমার সেই কলার কুশা সেবা করছে, আর নয়নে জলে ভাসছে মাগো। এই জগতে কত ভক্ত আমায় ডাকে, কত ভক্ত আমাকে ভালোবাসে ওদের স্বার্থের জন্য, কিন্তু মা, কত ভক্ত আমাকে রাজভোগের তালা দিয়ে ডাকে, আমি সেই রাজভোগের সেবা করতে পারি না মা। আজ তোমার ভক্তি আমাকে এখানে নিয়ে এনেছে। আজ ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করছে মা। ওই পরাশরীর ভক্তি, কিন্তু আমরা কীর্তনে আসি, কীর্তনে বসি, কিন্তু অন্তরে ভক্তিটা নেই। কেন? কারণ আমরা কৃষ্ণকে ভালোবাসার মতো করে বাসতে পারি না। আমরা গোবিন্দকে ভালোবাসার মতো যদি বাসতে পারতাম, একদিনই সেই গোবিন্দ আমাদেরকেও মা বলে ডাকতো। দেখুন বাবা, গোবিন্দ যখন বনে যায়, গোবিন্দের জন্য মা কান্না করে। সবাই বলে কি, যদি গোবিন্দ আমার সন্তান হতো। গোবিন্দ আমার আপনার সন্তান নয় হয়তো ভালো, কেননা যে মা একবার গোবিন্দ বলে ডাকলেই গোবিন্দ বিষমে খেয়ে যায়। আমাদের মনে প্রশ্ন হতে পারে না যে গোপালের মা গোপালকে ডাকলে গোপাল বিষমে খেয়ে যায়, আর আমরা এতদিন ডাকি, দিবানিশি হা গোবিন্দ বলে ডাকি, কিন্তু গোবিন্দ কেন বিষম খায় না? গোবিন্দের মা তো গোবিন্দকে নিঃস্বার্থ ভালোবাসতো গো, নিঃস্বার্থ ভাবে ভালোবাসতো। কিন্তু আমরা ডাকি, আমরা ভালোবাসি, কিন্তু আমরা স্বার্থের জন্য ডাকি না, যে তা নয়। গোবিন্দকে আমরাও ভালোবাসি কোনো কিছুর বিনিময়ে। আপনার সংসার আপনাকে ভালোবাসবে কোনো কিছুর বিনিময়ে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে কোনো কিছুর বিনিময়ে। আরে যেদিন কিছুই দিতে পারবেন না, এই সংসারও আপনার থেকে অনেকে দূরে চলে যাবে। যতদিন আপনার আছে, আপনি হবে ঘরের কর্তা, ঘরের গিন্নি। আরে যেদিন আপনার কিছুই থাকবেন না, শূন্য হয়ে যাবেন, তখন আর সচল থাকবেন না, অচল হয়ে যাবেন। আপনাকে আপনার সংসার দূর দূর করে তাড়িয়ে দেবে। তাই তো বলি, এত সুন্দর মানব জন্ম পেয়ে একবারও হা গোবিন্দ বলে ডাকতে পারলাম না।
হা কৃষ্ণ বলে ডাকতে পারলাম না। এই মানব জন্ম পেয়েও যদি গোবিন্দ সেবায় লাগতে না পারি, এই জীবন যে বৃথাই হয়ে যাবে। তাই তো গোবিন্দকে ডাকবো, আর গোবিন্দকে না ডাকলি গোবিন্দ কৃপাটুকুও পাবো না। একদিনে নয়নে জলে তারি ডাকলি একদিন নয়নে জলে তারে ডাকলে ওরে নয়নে জলে তারে ডাকলে না রে। ওই একদিন নয়নে জলে তারে আমি ডাকিলে ওরে নয়নে জলে তারে ডাকলে বেড়া রে। কত মায়ার কাদা ওই আমি কাঁদিলাম ববে ওই একদিন নয়নে জলে আমি কাঁদিলাম না রে। ওই মনে মায়ার কাদা আমি কাঁদলাম বলে কৃষ্ণ নামে আমি কাঁদলে না রে। ওরে গোবিন্দ তোমার হরি বল হরি বল। তোমার হলাম বলে একবারে নয়নে জলে তারি আমি ডাকলে না রে। ওরে গোবিন্দ তোমার ওগো তোমার নাম বলে ওরে নয়নে জলে একদিন ডাকলাম না রে। ওরে গোবিন্দ তোমার হরি বল হরি বল। তোমার হলাম বলে একবারে নয়নে জলে ডাকলে না। ওরে গোবিন্দ তোমার আহারে ওলাম না রে। আমি কৃষ্ণ নামে কাঁদলে না রে। ওরে গোবিন্দ তোমার হরি বল হরি বল। তোমার নাম বলে
ওরে রে গোবিন্দ তুমা আমি অলাম না রে কৃষ্ণ বলে কাঁদেলে না রে ওরে সাদের জন আমার বিপলে গেল ওরে নয়নে জলে আমি ডাকলাম না রে এমন মানব জন হরি বল হরি বল আরে হয় কি না হই একদিনই গোবিন্দ তোমার হলে মেনারি ও সাদের মানব জন ওই রে ওই কি না ওরে গোবিন্দ বলে আমি ডাকলে মেনা রে সাদের জন মামা আমারে বিপনে গেল একবারে গোবিন্দ সেবায় আমি লাগলে মেনারে ওই এমন মানব জন ওই কি না বিপলে গেল। গোবিন্দ সেবায় আমি লাগলে মেনা গো এত সুন্দর মানব জন্মে পেলাম এই দুটো নয়নে পেলাম এ গোবিন্দ রূপটুকু দর্শন করব এত সুন্দর বধন পেয়েছি কৃষ্ণ নামে করব কিন্তু এই সাদের মানব জন্মে যেদিন সাঙ্গ হয়ে যাবে সেদিন চাইলেও আর গোবিন্দের হতে পারবো না যদি কোনো ভক্ত বলে হে গোবিন্দ তুমি শুধু আমার আমি শুধু তোমার এই জগতে আমার আর কেহ নেই এই জগতে তুমি বিনা আমার যে আর কেহ নেই গোবিন্দ গোবিন্দ তুমি আমায় কৃপা করি তোমার চরণ দুটো দাও যে চরণ তরি দিয়ে আমি ভব নদী পার হতে পারি সেই চরণ হবে আমার ভব পারের সম্বল